আমার লোহের নৌকা খানি ওই কদমে মুক্তি পাবে রে সকল ধর্মের মুক্তি কামি রে আমার মুর্শিদ দেওয়ান বাগি রে আমার দয়াল দেওয়ান সকল কাজে তোমার দেনে রে ইমান পাবো আমি রে আমার মুর্শিদ দেওয়ান বাগি রে আমার দয়াল দেওয়ান দেওয়ান বাগিরে প্রশংসায় আল্লাহর ইবাদত হয় জানি বাবা দেওয়ান বাগির এবার প্রশংসায় আল্লাহর ইবাদত হয় জানি আমার ধর্ম মুক্তি শান্তি রে দয়াল রে দয়াল আমার ধর্ম মুক্তি শান্তি রে মুর্শিদের গোলামি রে আমার মুর্শিদ দেওয়ান বাগি রে আমার দয়াল দেওয়ান সকল কাজে তোমার দেনে রে ইমান পাবো আমি রে আমার মুর্শিদ দেওয়ান বাগি রে আমার দয়াল দেওয়ান বাগি মারহাবা ইয়া মুর্শিদানা। যারা ওলি আল্লাহদেরকে ভালোবাসে ওলি আল্লাহদের শান শুনলে তাদের ভালো লাগে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গান গাইলেও তাদের ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহরে ভালোবাসে তারা আল্লাহর গীত গুণগান প্রশংসা করে তাদের কাছে এটা ভালো লাগে। আমরা ওলি আল্লাহদেরকে ভালোবাসি, বাবা দেওয়ান বাগিরে ভালোবাসি, জোরে বলেন ঠিক কিনা? বাবা দেওয়ান বাগিরে ভালোবাসি, বাবা দেওয়ান বাগির শান যদি গাই আমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? আরে দেখেন না সমাজে এক শ্রেণীর মানুষ আছে রাসূলের নাম শুনলে তাদের অ্যালার্জি চলে। সমাজের এক শ্রেণীর মানুষ আছে রাসূলের গুণগান শুনতে পারে না, কিন্তু আল্লাহ নিজে রাসূলের গুণগান গায় এবং বান্দারা যদি রাসূলের গুণগান গায় আল্লাহ ওই বান্দার উপরে বেশি খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের গুণগান যদি বান্দায় গায় আল্লাহ নিজে খুশি হয়। আল্লাহ বলে বান্দা আমার বন্ধুর প্রশংসা যদি করো, আমি আল্লাহর প্রশংসা করলে যতটুকু খুশি না হই আমার বন্ধুর প্রশংসা করলে আমি আল্লাহ আরো বেশি খুশি হই। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার বন্ধু এই জগতের মানুষকে আমি আল্লাহকে চিনাইছি। আমি যে আল্লাহ, আমি আল্লাহকে কেউ চিনতো না যদি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কথা প্রচার না করতো। কি চিনতো? আল্লাহ যে একজন আছে এটা আমাদের রাসূল আমাদের শিখাইছে না, মানে সাহাবীদেরকে শিখাইছে। সাহাবীরা এরপরে হাদিসের বাণী থেকে আমরা পাইছি যে আল্লাহর রাসূল দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ নিজে খুশি হয়ে এরপরে আল্লাহ তার নামের সাথে লাগাইয়া দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? যে বন্ধু আপনি আমার নাম মানুষের কাছে তুলে ধরলেন, আমার পরিচয় তুলে ধরলেন, আমি আল্লাহ ছাড়া মাবুদ নাই মানুষকে জানাইলেন, আমিও জানাই দিই আপনার পরিচয়টা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি হলেন আমি আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মানুষ জানো যে আমি আল্লাহ ছাড়া মাবুদ নাই এটা আমার বন্ধু বলছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা আমি আল্লাহই বলে দিছি।
মানে রাসূল বলছে আল্লাহর পরিচয়, আল্লাহ বলছে রাসূলের পরিচয়। এজন্য আল্লাহ বলে, বান্দা আমার প্রশংসা করলে আমি যতটুকু খুশি হই তার চাইতে বেশি খুশি হই আমার বন্ধুর প্রশংসা করলে। সুবহানাল্লাহ বলছে। এখন আমরা এখানে বাবা দেওয়ানবাগীর নাম বেশি নেই, কারণ হলো কি আমরা বাবা দেওয়ানবাগীরে ভালোবাসি। তো বাবা দেওয়ানবাগীরে যারা ভালোবাসি, ভালোবাসার মানুষের নাম একটু বেশি দিতে হয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ তার মন থেকে এটাই বাহির হয়। চাষটলে বইয়া দেওয়ানবাগী দেওয়ানবাগী, আরেক চাকরি করতে গেছে দেওয়ানবাগী দেওয়ানবাগী, ব্যবসা করতেছে দেওয়ানবাগী দেওয়ানবাগী, মাদ্রাসায় গেছি ওইখানেও ছাত্ররা হুজুররা আমার হলে গুতাগুতি করে দেওয়ানবাগ জলে বলে যায় মতিন দেওয়ানবাগ গেলে। যাই হোক, আমরা দেওয়ানবাগ যাই আর যেখানে যাই, যদি বাবা দেওয়ানবাগীর নামটা নেই আমাদের কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। ঠিক কিনা বলেন? আমরা তোর ইচ্ছা করে হুজুরে বলতে পারতাম না, হুজুর চলেন যাই দেওয়ানবাগ শরীফে, কিন্তু ওনারা ইচ্ছা করে। কাজে আমরা যখন বলে এই জন্য আমরা আরো খুশি হই। আর আমি ওই সময় আমার একটা গান কোন আর শান কোন আর গজল কোন আমার ওই কথাটা মনে হইতো, একটু কমো। নিন্দার কাটা যদি না বিদল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো। নিন্দার কাটা যদি না বিদল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো। আদার না থাকে যদি কি হবে আলো, প্রেমের কি স্বাদ আছে বলো। দেওয়ানবাগীর লইয়া কোনো কটু কথা বলছে, আপনার গায়ের মধ্যে যদি অন্তরের মধ্যে যদি লাগে, আপনি বুঝে নেবেন আপনি দেওয়ানবাগীর প্রেমে পড়ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলির সাথে যারা প্রেম করবে, হাসরের ময়দানে আল্লাহর ওলির সাথেই তার হাসর নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে যার সাথে মহব্বতের সম্পর্ক রাখবে, দুনিয়ার জগতে যে যাকে ভালোবাসবে, হাসরের ময়দানে তার সাথে হাসর হবে। যদি সুরের সাথে কেউ মহব্বত রাখে, সুরের সাথে হাসর হবে। সন্ত্রাসের সাথে সম্পর্ক রাখলে সন্ত্রাসের সাথে হাসর হবে। আমরা সুর ইতর বদমাশ সন্ত্রাসের সাথে নয়, আমরা আল্লাহর বন্ধুর সাথে যদি আমরা সুসম্পর্ক রাখি, ভালোবাসার সম্পর্ক রাখি, আল্লাহর বন্ধুর সাথে আমাদের হাসর হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বন্ধু বাবা দেওয়ানবাগীর সাথে হাসর হোক, আমরা চাই কি চাই না? মুক্তি কামে। তাহলে বাবা দেওয়ানবাগীর প্রেমে যারা পড়ে, বাবা দেওয়ানবাগীর গুণগান রাত 3টার পরে উঠা গুণগান গায়, বাবা দেওয়ানবাগীর দোহাই দিয়ে আল্লাহরে ডাকে, রাসূলের ডাকে, বাবা দেওয়ানবাগীর শানে গজল গায়। কোন বাদেশে রইলা রে মুর্শিদ সান, তুমি কোন বাদেশে রইলা রে মাহবুব সান, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বাদেশে রইলা রে মুর্শিদ সান, তুমি কোন বাদেশে রইলা রে মাহবুব সান। আমি তোমার লাগিয়া পাগল হয়েছি, মুর্শিদ তোমার লাগিয়া পাগল হয়েছি, আমি সই পান দিছি আমার মন
আমি সইপা দিছি আমার মন প্রাণ তুমি কোন বাদেশে রইলা রে মুর্শিদ শান তুমি কোন বাদেশে রইলা রে মুর্শিদ শান তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোন বাদেশে রইলা রে মাহবুব শান তুমি কোন বাদেশে রইলা রে মুর্শিদ শান মুর্শিদ তোমার লাগিয়া দেশে না বৈদেশে দেওয়ান বাগি তোমার লাগিয়া দেশে না বৈদেশে আমি পাইতাছি পীরিতের ফান আমি পাইতাছি পীরিতের ফান তুমি কোন বাদেশে রইলা রে মুর্শিদ শান তুমি কোন বাদেশে রইলা রে মুর্শিদ শান তোমায় না দেখলে বাঁচে না আশিকদের প্রাণ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোন বাদেশে রইলা রে মুর্শিদ শান তুমি কোন বাদেশে রইলা রে মুর্শিদ শান যেমন শিমুলের তোলা বাতাসে উড়ে রে যেমন শিমুলের বাতাসে উড়ে রে সেই মতো উড়াইলাই আমার প্রাণ বাবা সেই মতো উড়াইলাও আমার প্রাণ তুমি কোন বাদেশে রইলা রে মুর্শিদ শান তুমি কোন বাদেশে রইলা রে মুর্শিদ শান আমি তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোন বাদেশে রইলা রে মুর্শিদ শান তুমি কোন বাদেশে রইলা রে মাহবুব শান মারহাবা ইয়া মুর্শিদ। সম্মানিত মুসল্লি কেরাম ভাইয়েরা, আমরা আল্লাহর ওলি সুফি সম্রাট শাহ দেওয়ান বাগী রহমাতুল্লাহ আলাইহি তেনাকে আমরা জাহিরি ভাবে হারিয়েছি। জাহিরি ভাবে পর্দা করছেন 1 বছর 2 মাস 29 দিন। আজকে আগামীকালকে 28শে মার্চ আগামীকালকে হবে মুর্শিদ কেবলা